হলো মায়ের। আলহামদুলিল্লাহ সেই মায়েরা বা আমাদের এই মাদ্রাসার আঙিনার বারান্দাটা সবাই মানে উপস্থিতে স্বরূপ করেছেন। এজন্য আমি আরেকবার আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা এবং বোনেরা, আপনার সন্তানকে আলোকিত মানুষ করার জন্য এই মাদ্রাসার টিচার, পরিচালনা পর্ষদ তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে। তবে তাদের সাথে মায়ের ভূমিকাটা সো মাচ ভেরি এক্সেপশনাল। মায়ের ভূমিকাটা যদি আরও নিবিড় এবং গভীর না হয় তাহলে সন্তান আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে না। এর জন্য মায়েদের দৃষ্টি আকর্ষণ করছে, আমার দিকে তাকিয়ে থাকতে হবে। মায়েদেরকে আমার দিকে তাকিয়ে আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। মা হচ্ছেন, মাদার ইজ দ্য বেস্ট অ্যান্ড ফার্স্ট টিচার অফ এ চাইল্ড। একজন শিশুর জন্য সর্বোত্তম, প্রথম এবং সর্বোত্তম শিক্ষক হলো তার মা। নেপোলিয়ন বোনাপার্টের ভাষায় যদি বলি, ইফ ইউ গিভ মি এ এডুকেটেড গুড মাদার, আই শ্যাল গিভ এ গুড নেশন। তোমরা আমাকে একটি সুন্দর শিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। সুতরাং সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে মায়েদের ভূমিকা অনস্বীকার্য, মায়েদের ভূমিকা সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ এখনকার মায়েরা সেই ভূমিকা রাখছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ এখনকার মায়েরা অনেক সচেতন। আমার বউ, খাস বাংলায় বলি, আমার বউ, আমার স্ত্রী, আমার সহধর্মিণী, আমার প্রিয়তমা, রাত দিন 24 ঘন্টা আমার ছেলে, একটা মেয়ে একটা ছেলে, ছেলেটা ক্লাস 2-তে পড়ে, এবার গতকালকে রেজাল্ট হয়েছে, 3-তে উঠেছে। রাত দিন 24 ঘন্টা ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে তার সন্তানের পিছনে শ্রম দেয়। ভোরে ওঠো, খাও, পড়ো, সব কিছু করিয়ে আবার মাদ্রাসায় নিয়ে যায়, বসে থাকে, ছুটি হওয়ার পরে আবার নিয়ে আসে। এরপরে পড়া, খেলাধুলা সবসময় তাকে নিয়ে করে। আমি বললাম, শোনো, তোমাকে যখন বিয়ে করছি তখন কথা ছিল তুমি আমার খেদমত করবে, আমার খাওয়া দাওয়ার দিকে ভালোভাবে খেয়াল রাখবে, সব কিছু আমার দিকে টেক কেয়ার করবে। কিন্তু কথা অনুযায়ী, কবুল অনুযায়ী কথা কিন্তু 2 নম্বর হয়ে যাচ্ছে। তখন বলে যে কিচ্ছু করার নাই, এটাই আমি করব। আলহামদুলিল্লাহ, তাতে আমি অখুশি না। কারণ কবি সুফিয়া কামালের একটা কবিতা আছে, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। অনেক লেখাপড়া করে, সো মাচ ভেরি এক্সেপশনাল অ্যাকর্ডিং টু নলেজ। আজকে ছেলেরা মেয়েরা অনেক ফাস্ট। এই বয়সে আমরা কোনো লেখাপড়া করি নাই, স্কুলেও যাই নাই। আজকে যে লেখাপড়া ওরা করে এর পিছনে মায়ের অবদান সো মাচ ভেরি এক্সেপশনাল। আলহামদুলিল্লাহ, আমি মায়েদেরকে সেলুট জানাই। কিন্তু বিপত্তি একটা আছে। আমি ঘুমিয়ে আছি, শুয়ে আছি, সন্ধ্যার পরে আমার বউ, আমি আবার বললাম আমার স্ত্রী, আমার প্রিয়তমা, তিনি পড়াচ্ছেন ছেলেকে, বই বের করতে গিয়ে মাসিক পরীক্ষার খাতা পেয়েছেন। সেখানে আমার ছোট্ট নূর, আমার ছোট্ট ছেলেটা নাম্বার পেয়েছে 98। মায়েদেরকে বলতে হবে কত 90? 98, অর্থাৎ 2 কম 100। আমার ওয়াইফ আমার ছেলের উপরে স্বৈরাচারী কায়দায়, কেন 98 পাইলি? এই জন্য তোকে পড়াই, এই জন্য রাত দিন 24 ঘন্টা তোর পিছনে কাজ করি, তোর দিয়ে কোনো কাজ হবে না, পড়াশোনা করা লাগবে না, বাদ দে। আমি শুয়েছিলাম, বৈশা বললাম স্টপ, ডোন্ট টক ননসেন্স, ইউর মেন্টালিটি ইজ রং, আই ক্যান নট অ্যাকসেপ্ট ইন ইউর মেন্টালিটি। তোমার এই মানসিকতার পরিবর্তন করা দরকার। 98 পাইছে আমার বেটা, আমি তো খুশিতে আটখানা। তুমি যে আমার বেটাকে বকা দিচ্ছ, তুমি জীবনে কোনোদিন 98 পাইছো? আর কথা কয় না।